আজকে আমরা শিখবো স্কোয়ার, বর্গ করা, মানে দুই অঙ্কের সংখ্যাকে কত তাড়াতাড়ি আমরা বর্গ করতে পারি সেই জিনিসটা আমরা শিখবো। ঠিক আছে, যেটা খুব তাড়াতাড়ি করা যায়, 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে খুব ইজিলি করতে পারবে। আজকে এটা বর্গ করার কয়েকটা ট্রিক যেটাকে বলা হয় সেটাকে আমরা শিখে নেব। ঠিক আছে, তো 1 থেকে 100 পর্যন্ত বর্গ করার নিয়মগুলো শেখাবো। ঠিক আছে, তো প্রথম টাইপ দিয়ে আমরা শুরু করতে যাবো আজকে। মোটামুটি আমাদেরকে মোটামুটি 5টা টাইপ শিখবো। ঠিক আছে, এই 5টা টাইপ যদি শিখি আমরা না, তাহলে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে আমরা 1 থেকে 100-র মধ্যে যে কোনো সংখ্যার বর্গ আমরা নিমেষের মধ্যেই করতে পারবো। দেখে মনে হবে জাস্ট জাদুর মতো, ম্যাজিকের মতো কাজ করবে। চলো আমরা টাইপ 1 দিয়ে আমরা শুরু করি। তো টাইপ 1টা কি? শেষে যদি শূন্য থাকে। আমাদের প্রত্যেকেরই জানা, প্রথম খুব সহজ জিনিসে শুরু করছি। শেষে যদি শূন্য থাকে তাহলে কি হয়? আমরা প্রত্যেকে আমরা জানি সেটা, যে শূন্য যদি থাকে তাহলে কি হয়, খুব সহজে আমরা এটা করতে পারি। যেমন ধরো আমরা প্রত্যেকে জানি 20 স্কোয়ার যদি আমরা করি তাহলে কি আসবে? 20 স্কোয়ার করলে 2 স্কোয়ার আমরা করি কত হয়? 4 আর 2 শূন্য, তারপর বসে গেল। এটা আশা করি প্রত্যেকেরই জানা আছে। যেমন ধরো 50 যদি স্কোয়ার করি তাহলে কত হবে? 5 5 25, দুটো শূন্য বসে পাশে একবারে, তাই না? তো আমাদের এই টাইপ 1টা আশা করি প্রত্যেকে আমরা জানি যে যদি লাস্টে কোনো সংখ্যার সঙ্গে শেষে যদি শূন্য থাকে তাহলে সেটা আমরা কি করে সেটার বর্গ করবো আমরা, তাই না? তো এটা জাস্ট আমি দেখিয়ে দিলাম 5 ধরনের টাইপের। আমরা প্রথম টাইপটা করছে এটা। ঠিক আছে, চলো এবার টাইপ 2টা আমরা কথা বলি। ঠিক আছে, তো টাইপ 2টা কি? শেষে যদি 5 থাকে, ধরো কোনো সংখ্যার শেষে 5 আছে, যেমন ধরো 15, 25, 35, 45 এরকম করে কত 95 পর্যন্ত শেষে যদি 5 থাকে তাহলে এই সংখ্যাগুলোকে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে কি করে আমরা বর্গ করবো। ঠিক আছে, খুব তাড়াতাড়ি ম্যাজিকের মতো হলো। শূন্য তো আমরা প্রত্যেকেই জানতাম, তো 5টা দেখা যাক কি করে করা যায়। চলো তাহলে ধরো আমি করছি, প্রথম ভাগ করছি 35-এর স্কোয়ার, 35 স্কোয়ার। ঠিক আছে, দেখা যাক কি হয়। এটা 5, প্রথমে দেখলাম যে 5 আছে, প্রথমে এই 5-এর স্কোয়ার আমরা কি জানি? প্রত্যেকে আমরা জানি 5-এর স্কোয়ার করলে কত হয়? 25। তো 5-এর স্কোয়ার কত হলো? 25। এবার এখানটায় কি বসাবো? দেখো 5-এর আগে কি আছে? 5-এর আগে 3 আছে। তো খেয়াল করো যে 3-এর ঠিক পরবর্তী সংখ্যাটা কি? এই 3-এর ঠিক পরবর্তী সংখ্যাটা কি? 3-এর ঠিক পরবর্তী সংখ্যাটা কত? 4। এই 3-এর সঙ্গে 4টাকে গুণ করে দাও। চলো গুণ করি, কত হয় তাহলে? 12। 3-এর সঙ্গে 4 গুণ করলে কত হলো? 12। এই 12টা এখানে বসিয়ে দাও, জাস্ট ম্যাজিকের মতো। 35 স্কোয়ার 1225, 2 থেকে 1 সেকেন্ডের মধ্যে হয়ে গেল। খাতা পেন কিছুই লাগবে না, মুখে হয়ে যাবে। তো কয়েকটা অঙ্ক আমরা প্র্যাকটিস করি তাহলে। 45 কত? 5-এর স্কোয়ার করলে 25। 5-এর আগে কি? 4। 4-এর ঠিক পরবর্তী সংখ্যা কি? 5। তো 4 আর 5কে গুণ করে দাও, কত হচ্ছে? 20। এই 20টাকে তুমি এখানে বসিয়ে দাও, জাস্ট ম্যাজিকের মতো 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে অঙ্কটা হয়ে গেল। 2025। আর এটা করা যাক 95। 5-এর স্কোয়ার কত? 25। 9-এর ঠিক পরবর্তী সংখ্যা কত? 9-এর ঠিক পরবর্তী সংখ্যা হচ্ছে 10। 9-এর সঙ্গে 10 গুণ করে কত হচ্ছে? 9 10 90। চলো 95 স্কোয়ার কত পাবো? 9025। তো মুহূর্তের মধ্যে যেসব সংখ্যার শেষে 5 থাকবে সেগুলো মুহূর্তের মধ্যে স্কোয়ার হবে বা বর্গ করে নিতে পারবে। চলো টাইপ 3। চলো টাইপ 3 কি বলছে? 41 থেকে 59। 41 থেকে 59-এর মধ্যে যেসব সংখ্যাগুলো আছে, 41 থেকে 59-এর মধ্যে 41 মধ্যে কি কি পাচ্ছি একটা জিনিস, তার মধ্যে আমরা টাইপ 1 টাইপ 2 তো শিখে নিয়েছি। কোনটা? 45 একটা, 55 একটা, আর তার মধ্যে 50 করছে। তো সেগুলো টাইপ 1 আর টাইপ 2 এর মধ্যে আমরা পেরে যাবো। বাদ বাকি যে সংখ্যাগুলো আছে 41 থেকে 59-এর মধ্যে, সেই সংখ্যাগুলোর বর্গ যদি আমরা করি তো 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে কি করে আমরা করবো। তো এটা করার আগে একটা জিনিস মাথার মধ্যে রাখলে, তো আমরা কি জানি 50-এর যদি স্কোয়ার করি আমরা কত পাবো? আমরা 2500 পাবো, তাই তো? এইখানে তোমাদের খেয়াল রাখতে হবে, এই অঙ্ক এখানকার বর্গ করার সময় এই জিনিসটা খেয়াল রাখতে, একটা জিনিস খেয়াল রাখবে তোমরা। এই তোমরা এখানটায়
এই 50টা খেয়াল রাখবে আর এই 25টা খেয়াল রাখবে। কেন খেয়াল রাখবে? অঙ্কটা ক্ষেত্রে আমি যখন দেখাবো তখন বুঝতে পেরে যাবে তোমরা। তো 41 থেকে 59 এর মধ্যে তো প্রথম সংখ্যা 41 দিয়েই করি। যদি আমরা 41 এর বর্গ করি, এই যে 50 আর 25টাকে আমি লক্ষ্য রাখতে বলেছিলাম, তো দেখো সেটা কি কাজে লাগছে। 41, এই 41 50 থেকে কতটা কম? কতটা কম দেখে বুঝতে পারছি না। 50 থেকে 41 কতটা কম? 9 কম। তো এই যে 9 কম পেল, ঠিক আছে। এবার যে 9 কম, 50 থেকে 9 কম, এবার দেখতে হবে যে 25 থেকে 9 বিয়োগ করলে আমি কত পাবো। 25 থেকে 9 বিয়োগ করলে আমি কত পাবো? কত পাবো 25 থেকে 9 বিয়োগ করলে? 16। চলো 16 বসাই। এবার তারপরে এই 9 এর স্কয়ার করে দাও। 9 এর স্কয়ার মানে কত? 9 9 81, জাস্ট হয়ে গেল 81 বর্গ 1600, সরি 41 এর বর্গ 1681। মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ডে অঙ্কটা হয়ে গেল। তো কার কয়েকটা করি? দেখো ওই তো করি 43, যেমন ভাবে একটা করছি 43। তো প্রথমে কি বলেছিলাম লক্ষ্য করতে হবে, এই 43টা 50 থেকে কত কম? কত কম? 43টা 50 থেকে 7 কম, তাই তো। এবার 25 থেকে আমরা 7 বিয়োগ করি, তাহলে 25 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে কত হবে? 17, তাই তো। 17 না 18? কত? 18। এবার 7 এর স্কয়ার করে দাও। স্কয়ার কত? 49, 1849, মুহূর্তের মধ্যে হয়ে গেল। এবার আর লক্ষ্য করা যায়, আর একদিন থাকে। এবার তো আমরা তো 50 এর নিচের গুলো করলাম, এবার 50 এর উপরগুলো যদি করি, যেমন ধর এখানটায় 53, 52টা 52 তার স্কয়ার। এবার কি এই 50 থেকে তো 52 ছোট তো নয়, তাই না? তাহলে ছোট হিসাব করে লাভ নেই। এবার তাহলে কি করবো? এই 52টা 50 থেকে কত বড়? কত বড়? 2 বড়। এর আগে কম দেখছিলাম, এবার কিন্তু কতটা বেশি? কত বেশি? 2 বেশি। এবার তাহলে 25 এর সঙ্গে 2 যোগ করো। 25 সঙ্গে 2 যোগ করলে কত হয়? 27। এরপরে 2 এর স্কয়ার, 2 এর স্কয়ার করলে কত পাই? 4। কিন্তু এখানে শুধুমাত্র আমরা 4 বসাবো না। যখন এক সংখ্যা আসবে, যখন এক অঙ্কের সংখ্যা যখন আসবে, তখন এক অঙ্কের না লিখে আমরা সেটাকে আমরা কি লিখবো? 2 অঙ্কের লিখবো। তো 4 এর পরিবর্তে আমরা কি লিখবো? 0 4, ঠিক আছে। তো এবার দেখা যাক 54টা দেখি আমরা। আর এটা দেখেন 54। 54 যদি আমরা দেখি তাহলে কত হচ্ছে? 50 থেকে কত বেশি? 4 বেশি। তাহলে 25 এর সঙ্গে 4 যোগ করলে কত হয়? 29। এবার কি 4 এর স্কয়ার, 4 স্কয়ার করলে কত হয়? 16। একবার হয়ে গেল 2916। দেখো একদম ম্যাজিকের মতো 3 নম্বর টাইম 4159। যে কোনো বর্গ তোমাকে দেখ না কেন, খাতা কলম ছাড়া তুমি সবার আগে তুমি বলে দিতে পারবে, যদি এই প্রসেস তোমার জানা থাকে, তাই না? তো এবার টাইপ নাম্বার আমরা কি করবো? টাইপ নাম্বার আমরা 4 করবো, ঠিক আছে। চলো টাইপ 4। টাইপ 4 91 থেকে 99। তো 91 থেকে 99 পর্যন্ত, 91 থেকে 99 পর্যন্ত যেসব সংখ্যাগুলো থাকবে সেইগুলো এই টাইপের মধ্যে হয়ে যাবে। এই টাইপের যদি আমরা শিখে নিই তাহলে এই টাইপের মধ্যে হয়ে যাবে। তো 91 থেকে 99 এর মধ্যে যে কোনো সংখ্যা যদি দেয় তাহলে সেটা কি করে করি সেটা আমরা দেখি। হ্যাঁ, তো 91 থেকে 91 থেকে 99 এর মধ্যে বার করার আর যখন যে কোনো সংখ্যা তুমি যখন পাবে, প্রথমে জিনিস খেয়াল রাখবে, মাথার মধ্যে রাখবে 100। এই 100টা কোথায় কাজে লাগবে দেখো। ধরো আমি প্রথমে বার করছি কত, তোমাকে দেওয়া হয়েছে 92 এর স্কয়ার করো, তোমাকে বলেছি 92 এর স্কয়ার করো, কি করবে? তো প্রথমে লক্ষ্য করো এই 92 100 থেকে কত কম? কত কম আমরা পাচ্ছি? 8 কম। 8 কম পেলাম তো। এবার এই 8টা কি করবো? দেওয়ার পর থেকে 8কে বিয়োগ করে দাও। 92 থেকে 8 কে কি করো? মাইনাস করে দাও। কত হচ্ছে? 84। এবার যে 8 আছে, এবার 8 এর স্কয়ার করে দাও। 8 8 64। দেখো ম্যাজিকের মতো এমন করে 2 সেকেন্ডও লাগবে না। তোমার যদি প্র্যাকটিস করা থাকে তাহলে 2 সেকেন্ডও তোমার সময় লাগবে না, তার আগেই তুমি অ্যান্সার বলে দিতে পারবে। তোমার খাতাও লাগবে না, পেন লাগবে না, কিচ্ছু না, জাস্ট মুখে মুখে তুমি এটাকে তুমি বলে দিতে পারবে। তো দু একটা প্র্যাকটিস করি আমরা। চলো এবার আমরা যদি করি ধরো 93
100 থেকে কত কম? 7 কম, তাই না? এবার করো 93 থেকে যদি আমি 93 থেকে যদি আমরা 7 বিয়োগ করি কত পাবো? 93 থেকে যদি 7 যদি বিয়োগ করি কত পাবো? 86। আর 7 যদি স্কোয়ার করে দিই আবার কত হবে তাহলে? 49। তো হয়ে গেল। তো আরেকটা দেখি 98 যদি থাকে, 98 এর স্কোয়ার যদি তোমাকে বলে তাহলে কি করবে? 100 থেকে কত কম? 2 কম, তাই না? তো 98 থেকে 2 বিয়োগ করো কত হচ্ছে তাহলে? 96। 2 এর স্কোয়ার করো কত? 4। তো এর আগের ভিডিওতে আমি কি বলেছিলাম যে 4 শুধুমাত্র এক অঙ্ক সংখ্যা লেখা যাবে না, তখন সেটাকে 04 লিখতে হবে। তাহলে কত হচ্ছে? তো দেখো, তো 91 থেকে 99 এর মধ্যে যে সংখ্যা দেখবে না কেন, এই টাইপ 4 এর মাধ্যমে তোমরা যে কোনো সংখ্যার বর্গ অনায়াসে করে নিতে পারবে, তাই না? চলো লাস্ট একটা টাইপ, 5 নম্বর টাইপ, সেটা পরে হবে। তাহলে টাইপ নাম্বার 5, টাইপ 5 যে কোনো সংখ্যার জন্য। এবার টাইপ 1 এ আমরা শিখলাম লাস্টে যদি 0 থাকে তার বর্গ করা, তার টাইপ 2 শিখলাম লাস্টে যদি 5 থাকে তার বর্গ করা, টাইপ 3 শিখলাম 41 থেকে 59 পর্যন্ত সংখ্যাগুলো বর্গ করা, আর টাইপ 4 শিখলাম 91 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ করা। এবার দেখা গেল যে এই 4টা টাইপের মধ্যে সংখ্যাগুলো আসতে লাগতে পারে, এই 4টা টাইপের বাইরে যদি কোনো সংখ্যা হয় তখন কোন প্রসেসে সেটা করবে তোমরা, সেটাই তোমাকে এর মধ্যে শিখে দেওয়া হবে, ঠিক আছে? শুধুমাত্র যেগুলো বাকিগুলো থাকবে সেগুলো জন্য নয়, সব সংখ্যার জন্য এই প্রসেস প্রযোজ্য। যেমন ধরো তোমাকে দেওয়া হচ্ছে, এখানে একটা ধরো দিল, তোমাকে দেওয়া হলো 32। এই 32 যে 4টা টাইপ শিখলাম, যে 4টা আমরা শিখেছি তার মধ্যে পড়ছে না, কিন্তু তার বাইরে পড়ছে। তাহলে এটা আমরা কি করব? তো এটা করার জন্য আমরা প্রথমে 1 2 3টা দাগ দিলাম, ঠিক আছে? 3টা দাগ দিলাম। 3টা দাগে মাথায় রাখবে এইটাতে একটা সংখ্যা, এটাতে একটা সংখ্যা, এটাতে একটা বা দুটো সংখ্যা বসবে, তার বেশি না, ঠিক আছে? তার বেশি, একের বেশি তো বসানো যাবে না। তো প্রথম যেটা কাজ, এই যে এই 2, এই যে 2, এই 2 এর স্কোয়ার করো, 2 এর স্কোয়ার করলে কত হয়? 4। 2 দিয়ে 4, 4 এখানে বসালাম। তারপরে নেক্সট কাজ হচ্ছে, এই 3 এর সঙ্গে এই 2 গুণ করো, তার সঙ্গে স্কোয়ারটা গুণ করো, মানে এই 2টা গুণ করো। তাহলে কত হচ্ছে দেখো এখানটায়? 3 আর 2 গুণ করলে 6, 6 দিয়ে 12। তো 12 লিখবে এখানটায়, কিন্তু আমি কি বলেছি এখানে শুধুমাত্র একটা সংখ্যাই বসানো যাবে, তো কি বসাবো? শুধু 2 বসাবো। তাহলে 1 কি থাকলো? 1 হাজার থাকলো আমার। তারপরে নেক্সট কাজ হচ্ছে 3 এর স্কোয়ার করো, কত হচ্ছে? 3 স্কোয়ার করলে কত হয়? 9। ওই যে হাতে 1 ছিল, 9 এর 1 যোগ করলে কত হয়? 10। বসে দাও, মুহূর্তের মধ্যে অঙ্কটা হয়ে গেল। চলো আর কয়েকটা প্র্যাকটিস করি তাহলে আমরা। 87 নয়, 87 করবো না, 80 ঘরে 80 ঘরেগুলো করি, 82 করি, 82 এর স্কোয়ার এগুলো করি। কি বলে? 3টে দাগ পাট করে নিলাম, 3টা দাগ। 2 এর স্কোয়ার করলে কত হয়? 4, 4 বসিয়ে দিলাম। 8 2 16, 16 2 32। এই 8 এর সঙ্গে 2 গুণ, আর 2 16, 16 এর সঙ্গে এই 2 গুণ, 16 2 32। 32 এর কি বলতে তাহলে শুধুমাত্র 2 বলতে, হাতে কত থাকলো? 3। এই 8 এর স্কোয়ার করো, কত হচ্ছে তাহলে? 8 8 64, 64 আর 3 যোগ করলে কত? 67। মুহূর্তের মধ্যে হয়ে গেল। এবার করা যাক 73। আবার সেই 3টা দাগ নিলাম, 3 এর স্কোয়ার করলে কত হয়? 9। 9 বসিয়ে দিলাম, গুণ করো 7, 3 7 21, 21 দিয়ে 42। 42 এর কি কত বসবে? 42 এর 2 হাতে থাকলো 4। 7 এর স্কোয়ার করো, কত হচ্ছে? 49। 49 এর 4 যোগ করলে 53। তো দেখো কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো হয়ে গেল। তো এবার তাহলে তোমাকে এখন যদি তোমাকে যে কোনো সংখ্যা, মানে তোমার 1 থেকে শুরু করে তোমার 100 এর মধ্যে যে কোনো সংখ্যা দিয়ে বর্গ করতে, তুমি মুহূর্তের মধ্যে খাতা পেন ছাড়া করে দিতে পারবে কি না? অবশ্যই পারবে, আশা করি। অঙ্কটা ভালো করে যদি প্র্যাকটিস করে থাকো, যদি প্র্যাকটিস করো তোমরা, তাহলে অবশ্যই পেরে যাবে। তো কেমন লাগলো আমার এই ট্রিকগুলো, ম্যাথের ট্রিকগুলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। আরও এরকম ইন্টারেস্টিং কিছু ম্যাথ
যদি পেতে চাও তোমরা, তাহলে আবার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকবে। ঠিক আছে, এর নেক্সটে আরও এর থেকে আরও ইন্টারেস্টিং ম্যাথ আমি নিয়ে আসবো তোমাদের জন্য। চলো আজকের মতো এখানে, থ্যাংক ইউ।